মৌলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পরে 5 আগস্টের পর তিনি বাংলাদেশে এসে তৎকালীন সরকারের কাছে একটি আবেদন করে। তার আবেদনের প্রেক্ষিতে তার যে মৃত্যুদণ্ডাদেশ ছিল সেই মৃত্যুদণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করে সরকার। সেই স্থগিতাদেশের বলে তিনি অনারেবল অ্যাপিলেট ডিভিশনে তার এই কনভিকশন এবং সেন্টেন্সের বিরুদ্ধে একটি আপিল দায়ের করেন। সেই আপিলটি বর্তমানে আছে। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য। আমরা আজকে এই এক্সটেনশন আদেশের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে এই যে আপিলটি ফাইল করা হচ্ছে গভর্নমেন্টের আদেশ বলে, সেই গভর্নমেন্টের আদেশটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এটা মোটেই রক্ষণীয় নয়। আমরা বলেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 21-3 ধারা মতে 30 দিনের পরে কোনো আপিল দায়ের করা যায় না এবং সে আপিলটি আইনত বার্ড বাই লিমিটেশন। তারা এই আপিলটি ফাইল করেছে আর্টিকেল 104-এর নীতিতে, কমপ্লিট জাস্টিসের প্রিন্সিপালে। 104 আর্টিকেল সেটি যেখানে কোনো স্ট্যাটিউটরি প্রভিশন বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে 104 আর্টিকেল প্রযোজ্য হয় না। তো সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমরা বলেছি যে এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং এটাকে খারিজ করার জন্য, ডিসমিস করার জন্য আমরা আবেদন করেছি। আজকে মাননীয় বিচারপতি মহোদয়গণ তারা আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছেন এবং কোনো স্থগিতাদেশ বৃদ্ধির আদেশ না দিয়ে এই আপিলটি রক্ষণীয় কিনা, এই আপিলটা মেনটেনেবল কিনা, এই বিষয়ে শুনানির জন্য আগামী 31 আগস্ট 2026 তারিখে শুনানির দিন ধার্য করেছেন। এই আপিলটি গ্রহণযোগ্য কিনা, এই আপিলটি মেনটেনেবল কিনা। আমরা পরিষ্কার করে বলেছি যে নির্বাহী আদেশ বলে যে আপিল ফাইল করেছে এই আপিলটি মোটেই রক্ষণীয় নয় এবং নির্বাহী আদেশ আমাদের আইনের উপরে প্রাধান্য পেতে পারে না। আমাদের আইনে যেটা বলেছে এইটি হচ্ছে 21-3-এ যে তার 30 দিনের পরে আর কোনো আপিল দায়েরের কোনো আইনগত সুযোগ নাই। আমরা সেই জায়গাতে আছি এবং সেটি আমরা অ্যাপ্লিকেশন আকারে অনারেবল কোর্টে আমরা সেই অ্যাপ্লিকেশন দাখিল করেছি। সেটার উপরে বিস্তারিত আগামী 31 আগস্ট 2026 তারিখে শুনানি হবে। দেখেন, আমরা কাউকে টার্গেট করে আমাদের শুনানি না। আমরা আইন অনুযায়ী যেটুকু যা বক্তব্য তাই। আইন অনুযায়ী কোনো আপিল 30 দিনের পরে মেনটেনেবল না। এই পর্যন্ত ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে 30 দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে। দেখেন, আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দেখেন, একটা পত্রিকা কি কারণে কি লেখে সেটার উপরে বেসিস করে তো আমাদের কোনো বক্তব্য বলা ঠিক না। কারণ এটা ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে কাগজটি তারা বলেছে, সেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটা কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কি অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। দেখেন, আমরা ওবায়দুল কাদের সহ যে 7 জন আসামি তারা এই জুলাই আন্দোলনে তাদের একটি বড় ভূমিকা ছিল এবং তাদের ভূমিকার কারণে 1400 লোক শহীদ হয়েছে, প্রায় 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে ওই ওবায়দুল কাদের সহ যে 7 জন তাদের বিরুদ্ধে
ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করি।